এই ভিডিওটি ছোটদের জন্য একটি মুদ্রিত বইয়ের অডিও ভিডিও সংস্করণ। যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা ক্যানিং 9635995476। আমার সাপের বই, চতুর্থ পর্ব। সাপ কামড়ালে পাখির মতো উড়ে চলো সোজা। ছোট্ট বন্ধুরা, এই বইতে লেখা আছে সাপের কামড়ের পর ভয় না পেয়ে প্রাথমিক কিছু চিকিৎসা করলে এবং তারপর হাসপাতালে গেলে ডাক্তারবাবু তাড়াতাড়ি ভালো করে দেবে। কি কি প্রাথমিক চিকিৎসা করা দরকার তা লেখা আছে। তোমাদের সাহায্যের জন্যই এই বই। সাপের হেল্পলাইন। সাপে কামড়ালে ফোন করো আমাদের হেল্পলাইনে, দিনে রাতে যে কোনো সময়। 9635995476। তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখবে পাখিরা সোজা উড়ে চলে, ডান দিকে বা বাঁ দিকে বাঁকে না। তাই সাপ কামড়ালে সোজা চলো হাসপাতাল। বলবে, আমাদের তো ডানা নেই তাহলে। তবে হ্যাঁ, আজ থেকে ২ কোটি বছর আগে অনেক বড় বড় পাখি ছিল যারা তোমাদেরকে তাদের পিঠে বসিয়ে হাসপাতালে পৌঁছে দিতে পারত। আর্জেন্টিনা দেশে এক দৈত্যাকার শকুন প্রজাতির পাখি ছিল, যার ডানা দু প্রান্ত মিলিয়ে ২৩ ফুট, ওজন ৭০ কেজি। পাখিদের দেখে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে হেলিকপ্টার, উড়োজাহাজ, যা আমরা দূর থেকে উড়ে যেতে দেখি। কিন্তু আমরা উড়ে যাতায়াত করতে পারি না। তাহলে সাপ কামড়ালে পাখির মতো সোজা ও দ্রুত গতিতে হাসপাতালে পৌঁছাবো কিভাবে? তোমাদের আশেপাশেই আছে মোটরসাইকেল, অটো, টোটো, বাস, যাতে বসে তুমি চলে যেতে পারো সোজা হাসপাতাল। এই সোজা পথে যেতে যেতে তোমাকে যদি কেউ অন্য জায়গায় নিয়ে যায়, এই যেমন শেকড় বাকড় খাওয়ানো, গুনিন, মৌলবি ইত্যাদি, তুমি বলবে না। ওঝা, মৌলবি, শেকড় বা ওষুধ থেকে রোগীকে দূরে রাখতে হবে। খুব তাড়াতাড়ি গাড়ি আসার ব্যবস্থা করতে হবে, বাইক, অটো, টোটো প্রভৃতি। তোমার কাছাকাছি যাদের বাইক, অটো বা টোটো আছে, তাদের ফোন নম্বর এখনই সংগ্রহ করে রেখে দাও। বাইকে রোগীকে মাঝখানে বসাবে, পেছনের জন ভালোভাবে তাকে ধরে রাখবে। সাবান জল দিয়ে ধুয়ে দাও, বাঁধনে রক্ত চলাচল বন্ধ হয়ে অতিরিক্ত বিপদ বাড়বে। তাই মনের জোর বাড়ানোর জন্য হালকা বাঁধন দেওয়া যেতে পারে, কিন্তু ৫ মিনিট পর পর বাঁধার জায়গা বদল করতে হবে। বাঁধনে বিষ রোখা যায় না, রক্তের চলাচল বন্ধ হওয়ায় অঙ্গহানির সম্ভাবনা। সাপে কামড়ানোর পর যে কোনো কামড়ের ক্ষেত্রে শুশ্রূষাকারীর প্রধান ও সঠিক কাজে রোগীর মানসিক, শারীরিক ও আর্থিক ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। প্রাথমিক পরিচর্যা। মনে রাখো, চারদিকের মানুষজন বহু উপদেশ দিতে থাকে, তা বন্ধ করে রোগীকে আশ্বস্ত করো। বেশি হাঁটাচলা হলেই বেশি বিষক্রিয়া, তাই তা বন্ধ করো। দ্রুততার সঙ্গে সরকারি হাসপাতালে আনার পর রোগীর পাশে থেকে রোগীর যে যে লক্ষণ দেখা গেছে তা চিকিৎসককে জানানো, এমনকি সাপ দেখে থাকলে তার বিবরণ দেওয়া। এই পদ্ধতিতে রোগীর পক্ষে কম সময়ে, কম খরচে দ্রুত সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফেরা সম্ভব। হাসপাতালে যাওয়ার পথে গ্রামীণ এলাকা থেকে বিষধর কামড়ের রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছতে দেরি হলে
পথের মধ্যে সমস্যা ও সমাধান। বমি, সঙ্গে সঙ্গে উপর করে শুইয়ে মুখের ভেতরটা পরিষ্কার করে দিতে হবে। লালা, লালা পড়লে পাশ ফিরিয়ে শুইয়ে রাখতে হবে। মাঝে মাঝে রুমাল ২ আঙুলে জড়িয়ে মুখে ঢুকিয়ে লালা পরিষ্কার করতে হবে। শ্বাসকষ্ট, রোগীর মুখে রুমাল দিয়ে নাক চেপে রেখে মুখে মুখ দিয়ে জোরে শ্বাস নিতে হবে। শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে। আবার একই পদ্ধতি চলতে থাকবে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত। বুকে মাসাজ, হৃদযন্ত্র চালু রাখার জন্য ২ বুকের মাঝখানে বাঁ হাতের তালু রেখে তার উপর ডান হাত রেখে চাপ দিতে হবে মিনিটে ১০০ থেকে ১২০ বার। এটাকে সিপিআর বলে। এটা শিখে রাখা ভালো। হাসপাতালে চিকিৎসা, সরকারি হাসপাতালে সাপের কামড়ের সঠিক চিকিৎসা পাওয়া যায়। সেখানেই মেলে সাপের কামড়ের একমাত্র জীবনদায়ী ঔষধ অ্যান্টিভেনাম সিরাম বা এভিএ। এই নামটা সবাই মুখস্থ করে ফেলবে। এভিএস ওষুধটা বিনামূল্যে হাসপাতাল থেকে পাওয়া যায় এবং জেনে রাখো, এটা খুবই দামি ওষুধ। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকের চিকিৎসাই শেষ কথা। তবুও চিকিৎসা পদ্ধতি সংক্ষেপে জেনে রেখো। ১০ ভায়াল মানে অ্যাম্পুল এভিএস দিয়ে চিকিৎসা শুরু হয়। স্যালাইনের বোতলে এভিএস ওষুধ শিরার মাধ্যমে আমাদের শরীরে প্রয়োগ করা হয়। প্রয়োজনে ৩০টা পর্যন্ত এভিএস দেওয়া হয়। তাই তাড়াতাড়ি হাসপাতালে আসলে তাড়াতাড়ি এভিএস নিয়ে বাড়ি ফেরা যাবে হাসি মুখে। আমাদের প্রকাশিত বই, আমরা ১৯৯০ সাল থেকে ১০টারও বেশি বই প্রকাশ করেছি। এই বইগুলি সবই বিভিন্ন সাপ, সাপের কামড় এবং তার প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত। বইগুলি ৩টি ভাষায় প্রকাশিত: বাংলা, হিন্দি ও ইংরাজি। আমাদের প্রকাশিত মানচিত্র, আমরা সাপ সংক্রান্ত ৬টারও বেশি মানচিত্র প্রকাশ করেছি। মূলত দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ও ভারতের সাপ বিষয়ক মানচিত্র। এগুলোর আকৃতি সব ২ ফুট বাই ৩ ফুটের। এগুলো দেয়ালে টাঙিয়ে রাখার ব্যবস্থা করা আছে। কোন সাপ বিষধর এবং কোনগুলি বিষহীন সে সব তথ্য এখানে পাওয়া যাবে। যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা JSSC, ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ 743329, ভারত। আমাদের ওয়েবসাইটও আছে। আমাদের হেল্পলাইন 9635995476। বইটি প্রথম প্রকাশিত ২০২৫-এর অক্টোবরে। এটির প্রকাশক ও স্বত্বাধিকারী যুক্তিবাদী সংস্থা ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা। বইটির বিনিময় মূল্য মাত্র ৫০ টাকা।